আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি এখন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব, বিশেষ করে মানববন্ধন নিয়ে। কারণ আপনারা জানেন যে গত 9 তারিখে, সেপ্টেম্বরের 9 তারিখে যে মানববন্ধনটা হয়েছে, সেখান থেকে আসলে অনেকেরই কিন্তু মন ভরে নাই। যারাই এই মানববন্ধনে গেছিলেন অনেকেরই ধারণা যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গেলে হয়তো আরও ভালো কিছু হতো, বা উনি হয়তো ইতালিয়ান প্রধানমন্ত্রী মেলোনির সাথে কোনো আলোচনা করতেন বা কোনো অনুরোধ করতেন যে আমাদের ভিসাগুলো যাতে তাড়াতাড়ি দেওয়া হয়। তো আসলে এটা একটা ভালো দিক, কারণ উনি যখন ওইটা নিয়ে আলোচনা করবে বা কোনো চুক্তিতে পৌঁছবে, তখন আমাদের কাজগুলো আসলে দ্রুত হবে এবং ভবিষ্যতেও আমাদের জন্য ইতালির দরজা খোলা থাকবে। তো ওনার অবশ্যই হস্তক্ষেপ কামনা করি আমিও, বা দেশের সবার মতোই। তো অনেকেই মানে আন্দোলন যে সফল হয় নাই বা মানববন্ধন যে সফল হয় নাই সেটা কিন্তু না, সফল হয়েছে। অ্যাম্বাসেডর তো বলছে যে দিয়ে দিবে জানুয়ারির মধ্যেই। এখন দেখা যাক, উনি তো আগেও সময় নিছে, তো ওই জন্য অনেকেরই বিশ্বাস হইতেছে না। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের কিছু ভাইয়েরা আবার এই মানববন্ধন করার ইচ্ছে পোষণ করছে বা মানববন্ধন করার একটা পরিকল্পনা করছে, হয়তো 15 তারিখে। একটু কম, ডেটটা আসলে এখনও ফিক্সড হয় নাই। তো 15 তারিখ ধারণা করা হইতেছে। তো ওনারা আসলে মানববন্ধনটা করবে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনেই, এখানে একটা ব্রিজ আছে, ওভারব্রিজ। তো এইটার পাশে একটা রাস্তা আছে, তো এখান থেকেই শুরু হবে। তো ওনারা এখানে অবস্থান নেবে নিয়ে, যাতে আমাদের প্রধান উপদেষ্টার সাথে এখানে মানববন্ধনটা আসলে তেমন কোনো মানে খারাপ হবে না, এটা ভালো একটা দিক। কারণ ওনারা এই আমাদের প্রধান উপদেষ্টার সাথে কিন্তু বিষয়টা তুলে ধরবেন ওনার কাছে। তো উনি হয়তো আমাদের জন্য, আমরা আমাদের যাদেরই আকাঙ্ক্ষা যে উনি হয়তো আমাদের জন্য কোনো কিছু করতে পারবেন, বা অনেকেরই তো অনেকেই বলা বলে করতেছেন যে বিভিন্ন মাধ্যমে যে হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টা যদি বলে আপনারা ঘরে চলে যান, আমি দেখতেছি বিষয়টা, তাহলে আমরা ঘরে ফিরে যাব আর আমাদের কোনো টেনশন নেই। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু ওনার কাছে আসলে যাওয়াটা খুবই জরুরি। তো যাই হোক, যদি যারাই যাইতেছে ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আসবে, যদি ওনার সাথে সাক্ষাৎ করতে পারে ওনারা, যে প্রতিনিধি দল যাইতেছে। তো এখানে আপনারা চাইলেও অংশগ্রহণ করতে পারেন, কারণ ওনারা দাওয়াত দিছে যে সবাইকে অংশগ্রহণ করার জন্য। ওনারা অনেক লোক আছে, তো আপনারা যদি চান তো আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি ওনাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, এখান থেকে আপনারা সমন্বয় করে আপনারা যাইতে পারবেন। তবে এখানে একটা বিষয়, ওনারা যে উদ্যোগটা নিছে সেটা অনেক প্রশংসার দাবিদার। অরিজিনাল ভুক্তভোগী যারা, আপনার ডকুমেন্ট দেখাইতে হবে, আপনার রিসিপ্ট দেখাইতে হবে যে আপনারা জমা দিছেন, অন্যথায় আপনাদেরকে এখানে স্থান দেওয়া হবে না। কারণ ওনারা অরিজিনাল ভুক্তভোগী যারা, তারাই যাইতে চাইতেছে। আপনারা জানেন বিগত 9 তারিখের আন্দোলনে যে এই মানববন্ধনে যে দালাল চক্রগুলো ঢুকে গেছিলো, আপনারা দেখছেন বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন পোস্টে দেখছেন, বা বিভিন্ন মাধ্যমেও জানতে পারছেন, বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছেন যে দালাল চক্রগুলো কীভাবে কাজ করছে। তো আসলে আন্দোলনটা আসলে আমাদের যতটুকু সফল হওয়ার কথা ছিল তেমন সফলতা পায় নাই এই যে সিন্ডিকেট। তো ওনারাই আসলে সিন্ডিকেটটা তৈরি করতেছে। তো আপনারা দেখছেন বিভিন্ন মাধ্যমে, আমিও দেখছি। তো এখানে আবার ওনারা যে মানববন্ধনটা করতে চাইতেছে, এখানে সবাই ভুক্তভোগী যারা আছেন তাদের ডকুমেন্ট দেখে তারপর ওই ভলেন্টিয়ার ভাইয়েরা আপনাদেরকে গ্রহণ করবে না, অন্যথায় আপনাদেরকে এখানে অ্যালাউড করবে না। তো আপনারা যারা ভুক্তভোগী, অরিজিনাল ভুক্তভোগী, তারা চাইলে আপনারা অংশগ্রহণ করতে পারেন। কারণ এখানে শান্তিপূর্ণভাবে হবে, আর বিএফএস গ্লোবাল বা এম্বাসির সামনে না, এখানে শুধু আমাদের মাননীয় উপদেষ্টার বাসভবনের সামনে, রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা, আপনারা সবাই জানেন। তো এখানেই একটা ওভারব্রিজ আছে, ওইটার পাশে একটা রাস্তা আছে। তো আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারবেন। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন, বা আপনারা কথা বলে বুঝতে পারবেন মানে এই আন্দোলন সম্পর্কে, ওই মানববন্ধন সম্পর্কে। আসলে আমি এত কিছু বুঝিয়ে বলতে পারতেছি না, কারণ ওনারা যেগুলা মানে ডিসিশন নিছে ওইগুলা যতটুকু শুনছি এতটুকুই। তো ওনারা তো আসলে সমন্বয় করতেছে, ওনারা ভালোভাবে জানে, বা ডেটটা ওনারা হয়তো 2 দিন আগ পিছ করতে পারে। তো
ওনারা একটা ধারণা দিচ্ছে যে হয়তো 15 তারিখ। তো আপনারা যদি টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যান তো ইনশাল্লাহ ডেটটাও পেয়ে যাবেন আর আপনার মতামতও জানাইতে পারবেন। তো এখানে কিছু লোক দেখানো লাগবে, যেহেতু ওনার সামনে যাবে ওই জন্য ওনারা দাওয়াতটা দিতেছে, নাহলে এখানে একটা স্মারকলিপি দিবে, তো এইটাতেই যথেষ্ট। তো উনি যদি দেখে যে 4 জন 5 জন এরকম হইলে তো ওনারও একটা ধারণা থাকবে আসলে ভুক্তভোগী তেমন না, ওই জন্য ওনারা লোক সমাগম চাইতেছে। কিছু লোক থাকলে দেখা গেছে যে উনিও দেখে বুঝবে যে হ্যাঁ ভুক্তভোগী অনেক লোক। তো আপনারা যারাই সন্তুষ্ট না বা আপনারা যারাই চাইতেছেন যে হ্যাঁ আমাদের প্রধান উপদেষ্টা যদি চান হয়তো আমাদের সমাধানগুলো তাড়াতাড়ি হবে, তো এখানে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যোগ দেবেন, এখানে ইতালির প্রধানমন্ত্রী যাবে বা ওনার তরফ থেকে কেউ যাবে। তো এখানে সুজন্য একটা সাক্ষাৎ করতে পারবে উনি। তো যদি তার আগেই আমরা একটা কিছু করতে পারি উনি হয়তো এটা নিয়ে কথা বলবেন, আর না হলে ফোনেও কথা বলে উনি ওইটার সমাধান করতে পারবে। তো আপনারা যারাই ইচ্ছুক অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যোগ হয়ে যান। আর আমাকে আসলে নক দেবেন না, আসলে ওই সম্পর্কে আমি বিস্তারিত আপনাকে জানাইতে পারবো না। হ্যাঁ বলতে পারবো যে তারিখ এত তারিখ ওনারা ফিক্সড করছে বা এইভাবে হইতেছে এতটুকুই। তো আপনারা যদি ওনাদের সাথে সমন্বয় করতে পারেন দেখবেন আপনাদের মানে সম্পূর্ণ মতামতও জানাইতে পারবেন বা ওনাদের সাথে অ্যাড হইলে আপনার মনের কথাগুলো খুলে বলতে পারবেন। তো আপনারা অ্যাড হয়ে যাইবেন আর এখানে আপনারা যতটুকু সম্ভব অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করেন। যারা ভুক্তভোগী না হলে আপনারা এইটা ট্রাই করবেন না, কারণ আপনাকে অ্যালাউড করা হবে না। তো আপনারা ওইটা মাথায় রাখবেন, যারা ভুক্তভোগী অরিজিনাল আপনার ডকুমেন্ট দিয়ে ওনাদের সাথে ডকুমেন্ট দেখিয়ে আপনারা অংশগ্রহণ করতে হবে। কারণ আপনারা বিগত মানববন্ধনগুলোতে দেখছেন যে কতগুলা এই সিন্ডিকেট তৈরি হয়েছে, বা যারাই ভিতরে যায় তারা দেখবেন ওই যারাই যাইতেছে তারাই কিন্তু। আর আমরা আসলে বিশ্বাসও রাখতে পারি না। তো এখান থেকে যদি সমন্বয় করে যাওয়া হয় যে হ্যাঁ এই 6 জন বা 5 জন ওনার সাথে দেখা করবে বা এইভাবে একটা পরিকল্পনা নিয়ে গেলে ইনশাল্লাহ একটা সফলতা আসবে। আর আমাদের প্রধান উপদেষ্টা যদি মাথায় নেয় বিষয়টা, যদি উনি নিয়ে নেয় যে হ্যাঁ আমি দেখতেছি, তাহলে ইনশাল্লাহ তাড়াতাড়ি একটা সমাধান হবে। কারণ ওনার একটা প্রভাব আছে বা ওনার একটা পরিস্থিতি আছে বিশ্বে, আপনারা সবাই কম বেশি জানেন। তো ওনার কাছে আসলে বিষয়টা তুলে ধরা অতি জরুরি। আর সব দিক থেকে চাপ হলে যে অ্যাম্বাসেডর যে সময়টা নিচ্ছে ওটাও তো ওনাকে জানানো দরকার, কারণ উনি হয়তো জানে না। তো ওনাকে যদি ওইগুলো জানানো যায় তো আমাদের জন্য অনেক ভালো। তো ওনাকে অবশ্যই অবগত করা দরকার আছে যে অ্যাম্বাসেডর হ্যাঁ এরকম বলছে, তো এইটা ওনাকে জানানো অবশ্যই আমাদের উচিত। তো আপনারা অবশ্যই সবাই অ্যাটেন্ড করবেন, ওইটাই কামনা করি। আর শান্তিপূর্ণ হবে ইনশাল্লাহ, কারণ এখানে কোনো আন্দোলন না বা কোনো কিছু না, ওনারা শুধু একটা বলতে পারেন যে স্মারকলিপি দেবে বা একটা প্রতিনিধি দল গিয়ে দেখা করবে এতটুকুই। আর যারাই যাবে যে এখানে কোনো কিছু না, ব্যানার ফেস্টুনও লাগবে না, এমনিতেই গেলেই হইব। তো আপনারা শুধু লোক দেখানো দরকার আছে, যে লোক সমাগম না হলে আসলে ওনারও তো চোখে লাগতে হবে যে হ্যাঁ ভুক্তভোগী অনেকেই আছে। তো এইগুলা প্রমাণ দেওয়ার জন্য কিছু লোক দরকার। তো আপনারা যদি যাওয়ার ইচ্ছুক হন আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করবেন। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পরবর্তী ভিডিও অবশ্যই আপডেট ভিডিও বিকালে দিব, মানে দেশে তখন সন্ধ্যা হয়ে যাবে। তো এখন আর বিকেলে আমি এখন কাজে চলে যাব, কাজ থেকে ফিরেই কিন্তু আপডেট ভিডিওটি বানাবো ইনশাল্লাহ। তো সবাই শেষ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।